কেতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। ঠিক নেবে, ঠিক জোরে বলেন। দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। এত কুদুনি মারছো আজকের তোমরা কই? ঠিক নেবে, ঠিক জোরে বলেন। গত বছর পলাগ্রাউন্ডে মাহফিল হইতে পারে নাই। ঠিক নেবে, ঠিক জোরে বলেন। কই আমার আল্লাহ বলেন, ধরি 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 না, ধরলে তোরে। ওই স্লোগান আছে, ধরি 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 না, কন্যা অর্ধেক ধরি 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 না। আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর কোথায় বলছে আল্লাহ ধরি 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 না, ধরলে তোরে সারি না? আল্লাহ ওই বলতেছে, ইন্না বাদশা রব্বিকা। আমি নমরুদকে ধরছি, কারুনকে ধরছি, সাদ্দাতকে ধরছি, আবু জেহেলকে ধরছি, আবু লাহাবকে ধরছি, কওমে আদকে ধরছি, কওমে সামুদকে ধরছি, কওমে লুতকে ধরছি। কুরআন শরীফের কথা কি? কওমে আদ, কওমে সামুদ, কওমে লুত কুরআন শরীফের মধ্যে আছে। কি বলেন, ঠিক না ঠিক? আমি এমন ভাবে ধরছি গো, ধনী তো তুলার মতো উড়াইয়ে দিছি, চিহ্ন পর্যন্ত রাখি নাই। জানোনি আমি আল্লাহকে? আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ। এ যুবকরা মুখ খুইলা বলো, আমার আল্লাহ। আমার আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওয়াজ তো পিশা হুজুরে করবে, আমি ভাঙা কিছু কথা বইলা যাই। এই যুবকের সংখ্যাই তো মাঠে বেশি, আমাদের বুড়াদের দিয়ে কিছু না। যুবকরাই পারছে, যুবকরাই দেখাইয়ে দিছে। যারা ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য মনে করছেন ক্ষমতার মঞ্জিলে মুকসিদে বুঝি পৌঁছে গেছি, তারাও সাবধান। যারা অন দা ওয়ে, তারাও সাবধান। যারা স্বপ্ন দেখতেছেন, তারাও সাবধান। যে জাতি আয়নার ঘরকে প্রত্যাখ্যান করতে পারেন, সেই দেশে যদি কেউ আবার চিরুনির ঘর বানাইতে চায়, তাও ভাঙ্গে ফেলাই দিতে পারবে। বুঝলেন তো? ঐকিক নিয়মের পদ্ধতিতে বইলে গেলাম, এই বাঙালি জাতি আয়নার ঘরের পরে আর চিরুনির ঘর দেখতে চায় না। চান আপনারা? চান না? না, স্পষ্ট কথা। কে কি মনে করবেন জানি না, এদেশে একদল ক্ষমতায় থাকলে আর এক দল ফলায়, সেই দল আসলে আর এক দল দেশে থাকতে পারে না। কিন্তু শোনো গো, ইসলামী আন্দোলনের মোহতারাম আমিরের একটা সাথী, ইসলামী আন্দোলন, এর ছাতির নিচে সবাই নিরাপদ, কাউকে পালাইতে হবে না। কি বলেন, ঠিক না ঠিক? তোমাদের চরিত্র তো এই দল থাকলে সেই দল থাকতে পারে না। আয়নার ঘর গাইয়া আবার চিরুনির ঘর আসতে চায়। এই বাঙালি জাতীয় স্পষ্ট কথা, পলগ্রাউন্ডে দীপ্ত শপথ গ্রহণ করতে হইবে। আমি আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি। নাও আই এম ওল্ড, নট আই এম নিউ। আপনারা পুরান, আমি নতুন। মনের মধ্যে অনেক আশা, অনেক বুক ভরা ব্যথা। এ যুবক, পাথারা মাথারা দিশেহারা, সংবিধান হারা, আল্লাহ হারা, আয় 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 সোনামণি। 40 গাছের মাথায় একটা ডাব হয়, 2.5 গ্লাস পানি হয়। 1 গ্লাস পানি খাইলেই তো কলিজাটা ঠান্ডা হইয়া যায়। কি বলেন, ঠিক নেবে ঠিক? 1 গ্লাস পানি খাইলে ঠান্ডা হয় না। কিন্তু গোটা গাছটা শিকড় থেকে উঠাইয়া আখ মারাই করে যে মেশিনের মধ্যে দিয়া, দেখ না বাজান, শিকড় থেকে একেবারে পাতা পর্যন্ত 1 ফোঁটা পানি কি পাওয়া যাবে নি? কোথায় গেল পানি? 40 গাছের মাথায় গো, যেই মালিক ডাবের মধ্যে 2 গ্লাস 2.5 গ্লাস পানি দিল, খাইলি তুই সেজদা দিলি পীর বাবার পায়। তোর মতো লাকানুত নেমক হারাম, অকৃতজ্ঞ অমানুষ পশু। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এই মানুষ বড় নেমক হারাম। আসেনি হুজুর? জোরে কোন কারাই মানুষ বড় নেমক হারাম। 1 কেজি দুধ 100 টাকা। কত? জোরে কোন। 1 কেজি দুধ জাল দিলে উপরে সর পরে, নিচে দুধ থাকে। দুধের স্বাদ এক ধরনের, সরের স্বাদ আর এক ধরনের নেই। এই 1 কেজি দুধের মধ্যে থেকে যদি আপনি দধি বানান, তার কেজি হয় 300 টাকা। এই 1 কেজি দুধের মধ্যে থেকে ছানা বের করলে তার কেজি হয় 800 টাকা। এই 1 কেজি দুধের মধ্যে থেকে মাখন বের করলে তার কেজি হয় 1000 টাকা। এই মাখনকে আগুনে জ্বালাইয়া ঘি বানাইলে তার কেজি হয় 2000 টাকা। হাররাকে দপ্তর ইস্তেমারে ফাতে কের দেগার। 100 টাকা কেজির দুধের মধ্যে আমি আল্লাহ দুধের স্বর রাখছি। দুধ খাইলি এক স্বাদের, দধি খাইলি আর এক স্বাদের, স্বর খাইলি আর এক স্বাদের।
স্বাদের, ছানা খাইলে আর এক স্বাদের, মাখন খাইলে আর এক স্বাদের। তোর বাবাও বানায় নাই, তোর নেত্রীও বানায় নাই, তোর নেতাও বানায় নাই, তোর পীরেও বানায় নাই। এই দুধ আমার। তুই কি 1 কেজি দুধ দেখে কোনদিন কল্পনা করছো নি এর মধ্যে দুধের মোটা স্বর আছে সুস্বাদু, এর মধ্যে দধি আছে, এর মধ্যে ছানা আছে, এর মধ্যে মাখন আছে, এর মধ্যে ঘি আছে। খাওয়াইলাম যে জিব্বাটা দিয়া 10 আইটেমের স্বাদ, জিব্বা কিন্তু একটা, স্বাদ কিন্তু 10 পদের। কি বলেন ঠিক না ঠিক? এই জ্ঞান যার নাই গো বন্ধুরা, তারে মানুষ বলা চলে না। নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, লা ইলাহা। একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। লা ইলাহা কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে, আমাকে শোয়াইয়া রাখবে আমারই উঠানে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠের 3 দিন ব্যাপী চরমনের নমুনায় বার্ষিক ওয়াজ মাহফিল হালকা জিকিরের 3য় দিবসের এই অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় মানুষ, হৃদয়ের স্পন্দন, আমাদের রাহবার কামেল, মুর্শিদ মুকাম্মেল, আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই, দিগার মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম কাবিল ইহতিরাম হযরত উলামা ইকরামগণ, সুধী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনের, আল্লাহ শুকর যে মহান আল্লাহ আপনাকে আমাকে একটা দ্বীনি পরিবেশে নেককার ফরজগার মুত্তাকিনদের সাথে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক এনায়েত করেছেন। যে মহান আল্লাহ আপনাকে আমাকে দ্বীনি পরিবেশে কবুল ও মঞ্জুর করলেন, আসা বসা শোনা বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিলেন, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি উচ্চ যে প্রাণ খুলে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহকে রাজি করার জন্য বলি আলহামদুলিল্লাহ। এজন্য আলহামদুলিল্লাহ বললাম। আজ 3 দিন যাবত পীর সাহেব হুজুর, নায়েব আমিরুল মুজাহিদিন সহ খ্যাতনামা দেশবরেণ্য উলামা ইকরামদের সুললিত কণ্ঠে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনে মনে হয় জীবনটাকে নতুন করে গঠন করার প্রস্তুতি নিয়ে ফেলছি। কি বলেন ঠিক না? আমি শুধু মুসলমানদেরকে বলি না, আমি অন্য ধর্ম অবলম্বনী ভাইদেরকে বলবো, অনেক দূরে বসতে হবে না, কাছে তাও না, ওয়েলকাম, নট ওয়েলকাম বাট মোস্ট ওয়েলকাম স্টেজে আসলেও অমুসলিমদের জন্য আমরা বসতে দেব। কেন কেন কেন? ওই জন্য পীর সাহেব চরমনের অনুসারীরা যাকে ভালোবাসে পীর সাহেব হুজুরকে, তারা মন্দির ভাঙার রাজনীতি করে না, মন্দির পাহারা দেওয়ার রাজনীতি করে। 2 হাত জায়গায় বলো, 2 হাত, 2 হাত, 2 হাত, 2 হাত জায়গায় বলো না। ভাঙার রাজনীতি করে, পাহারা দেওয়ার রাজনীতি করে। ঠিক না ঠিক? দেন নাই মনে হয়, পাহারা দেন নাই মনে হয়। ঠিক না ঠিক? পাহারা দিচ্ছেন না। তাহলে বোঝা গেল মন্দির ভেঙে ইসলাম জিন্দা হয় নাই, মন্দির পাহারা দিয়ে ইসলাম জিন্দা হয়েছে। কিন্তু দুঃখ, দিলাম পাহারা, লাভ দিয়ে পড়ি ওই পেশে যাই বলে আমাদের মন্দির ভেঙে মিসমার করে দিচ্ছে। হাউ ইজ পসিবল? কেমনে সম্ভব? আমরা বাজারে ইলিশ মাছ বাজারে গেলে জিজ্ঞেস করি কেজি কত? এই 5 তারিখের পর। কয় তারিখের পর? ও হুজুর ইলিশ মাছের দাম বেশি, 2400 টাকা কেজি। ঠিক আছে, এই কক্সিডের, আমাদের বরিশালের কথা বলতেছি, নতুন কক্সিডের বাক্স সাজানো সিল মারা, এইগুলোই কি কই ইলিশ মাছ যাবে কই ভারত, খাইবে কারা? দাদারা। কথা বুঝা যায় তো? কাক কেজি 2400 টাকা। জিব্বারে কইছি একেবারে দাঁত দিয়ে আটকাই ধরছি, খবরদার পরের বাড়ি খাইয়াবি, কিন্তু এই 2400 টাকার ইলিশ মাছের প্রতি লোভ করবি না।
কথা বুঝছেন না বুঝেন নাই? খাইলাম, জাটকার কাছে যাই জিজ্ঞেস করি, জাটকা টাটকা পর্যন্ত, জাটকার কেজি 400, এর 1 কেজি দাও। খাইলাম জাটকাডি, খাওয়াইলাম টাটকাডি। খাইছি কি? খাওয়াইলাম, কথা বুঝে যায় তো? জাটকাডি খাইয়া টাটকাডি খাওয়াইলাম। এখন আমাকে পানি যখন লাগে না তখন ছাড়িয়ে দেয়, যখন লাগে তখন বাঁধে রাখে। এরপরও টাটকাডি খাওয়াই কি ফল হইছে? কুদুনি মারে, আলু দেব না, পেঁয়াজ দেব না, ভিসা দেব না, চিকিৎসা দেব না। মারছেনি? জোরে কোন মারছেনি? তাহলে উপর দিয়ে তো খুব ভালো। জোয়াইনারা গান গায় না? গান আমি গাইব না, কয় না একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপর ভালোবাসা ভিতরটা কয়লার মতন, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। তোমাকেও ভালোবাসার ধরন ভালো না, আমাকে মেরিটকে ড্যামারিজ করে দেওয়ার জন্য মহব্বত করো। তো আমরাও পলগ্রাউন্ড থেকে ঐক্যবদ্ধ হব। সম্পর্ক আর কারো কাছে হবে না, সম্পর্ক হবে মালিকের সাথে। চিকিৎসা দিবে মালিক। 2 হাত জায়গায় বলো, 2 হাত জায়গায় বলো, 2 হাত জায়গায় বলো। চিকিৎসার মুআমালাত হবে আল্লাহর সাথে। বুঝে ফেলছি এই ভালোবাসার কোনো দাম নাই। দরে দুনিয়া কাসিয়ার নদী দাম, দরে দুনিয়া কাসিয়ার নদী দাম, মগর দিদাম ফাদাজি নদী দাম। সুসময় অনেকই বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেহ কারণ। বাংলাদেশে হিসাব করলে আর ওয়াজ লাগে না, লাগে? আমি কয়েক বছর আগে একটা পত্রিকা পড়ছি, মানব জমিন। এই মানব জমিনের ভিতরে পৃষ্ঠায় লেখা পুলিশ তুমি কার, নিজ দিয়ে লেখা যখন যার তখন তার। এইবার এইটা প্রমাণ হয়ে গেছে, যখন যার, বুঝছেন না? যখন যার তখন তার। টুপির দিক, পীরের দিক, আন্দোলনের দিক, একামতের দিনের দিক, আলেমের দিক, তালবেলের দিক, জিকির আলার দিক কানা নজরে তাকায়। তাকায় নাই মনে হয়? তাকায় নাই মনে হয়? এই বাংলাদেশের কুষ্টিয়ার এক এসপি বলছে আমার জেলায় কোনো মৌলবি ওয়াজ করতে পারবে না, কোনো পীর ওয়াজ করতে পারবে না। আমার ওই এসপি সাহেবকে খুঁজি চা নাস্তা খাওয়াবো। কথা বুঝছেন না বুঝেন না? 116 জনের লিস্ট এসে পীর সাহেব চরমনাই সহ এই অধমের নামও আছে। সেই ব্যারিস্টার মানিক তুমি কোথায় জাতি জানতে চায়। ঠিক না বে ঠিক? জোরে বলেন। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাসারে তুই ফকিরি সন্ধ্যা বেলা। বলো, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। গাগদারা মুলকে বকশি গা সাহারা চুগাদার, আসবার আইনি মে নামে দরবাদর হায়রা কুনি, আসবার আইনি মে নামে দরবাদর হায়রা কুনি। চোখ বাঁকা করলে কোনো লাভ নাই, ঠিক না? এখন মানুষের মধ্যে কেন এত লোক? বিগত সরকারের, আমি কোনো রাজনৈতিক কথা বলবো না, ভয় নাই আপনাকে। বিগত সরকারের কোনো অর্জন নাই তা কিন্তু না। আমার দিকে তাকান। কোনো ভালো কাজ করে নাই তা কিন্তু না, ভালো কাজও করছে, কিন্তু সব অর্জন জাতি জুলুমের কারণে বর্জন করে ফেলছে। এই পাগলার বসতে কি করছে? বর্জন করছে। অর্জন আছে না? অর্জন আছে না? অর্জনকে কিসের কারণে বর্জন করছে? সুতরাং বুঝতে হবে যে জাতি জুলুমের কারণে একটা সম্প্রদায়কে চিরদিনের জন্য বর্জন করতে পারে। আসন্ন আশায় যারা বুক পেতে আসি, আমি সহ সকলকে অ্যালার্ট, সতর্ক হওয়া দরকার। জাতি তাদেরকেও বয়কট করতে পারবে, ঠিক না ঠিক? যে আল্লাহ সিরাজিকে নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে স্টেজে উঠাইতে পারে, সে আল্লাহ জুতার মালা পরাইয়া নামাইয়াও নিতে পারে। সুতরাং সাবধান, ভয় করবো আল্লাহকে, ভালোবাসবো আল্লাহকে।
খুশি না বেজান? পেঁয়াজের ভয় কাদেরকে দেখান? আমরা তো মুসলমান, আমরা তো মৃত্যুকে ভয় করি না। মুসলমান মৃত্যুকে ভয় করে না, মৃত্যুকে ভয় পায় মুনাফিকেরা, মৃত্যুকে ভয় পায় কাফেরেরা গো। আমরা তো মৃত্যুকে ভয় পাই না। মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। ওয়াদা তো মালিকের সাথে করাম। মৃত্যু তো কোনো খারাপ শব্দ না। মৃত্যু মুনাফিকের কাছে খারাপ। মৃত্যু তো একটা স্কিন, স্কিন মানে পর্দা। মৃত্যু হয়ে গেল গো, মালিকের সাথে মিলে গেল। মালিকের সাথে মেলার জন্য তো আসছে, কি বলেন ঠিক নেবে ঠিক? আসুন, যতই আমরা চেষ্টা করি কাজ হবে না। যতই টাটকা খাওয়াইয়া ঝাটকা খাই, তাদের অন্তরের কোনো পরিবর্তন হবে না। সুতরাং তোমরা মনে রাখা দিও, আমি সেরাজি পলগ্রান্টে বইলা গেলাম, ইসলাম কবুল করার আগে পড়েছি আমর ইবনুল আস, একজন সাহাবীর নাম। আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পিঠে চড়িয়া আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ওপারে চলে গেছে। ঘোড়ার পায়ের টাকনুতে একটু পানি লাগে না। আমরা সেই মুসলমান, কি বলেন ঠিক না ঠিক? আমরা কতটুকু বুঝছি জানি না। কবি নজরুল মনে হয় পাগলায় বুঝা ফেলাইছেন, ওই কমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের। ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এসাথে জমাত হরে হাজির, এখনো জমাতে আছে রে স্থান। বাজিছে তামামা বাদারে আমামা, শিরুসু করি মুসলমান। নয়া জমানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় উর নিশান। নারায়ে তাকবীর, আর একটু আওয়াজ ভালো হয়, নারায়ে তাকবীর। খুশি না বেজান? সুতরাং আসুন, দূরে যেতে হবে না। আমি খুব লম্বা সময়ও নেব না, সময়ও পাবো না। সব পুরান মানুষ না, নতুন মানুষও তো আছে, কি বলেন ঠিক না ঠিক? বন্ধুরে, কোন বিদেশি বন্ধুর সাথে বন্ধুত্ব এত কিছু করিয়া তাদের উপর নির্ভরশীল হব না। বন্ধুত্ব করব তো আল্লাহর সাথে করব। কারা রাজি? আলহামদুলিল্লাহ বলে হাত নামান। কার সাথে? কার সাথে? জোরে বলে। আমাদের দিকে কেন তোমরা বাঁকা চোখে তাকাও? মনে রাইখা দিও, আমি ছোট মুখে বড় কথা বইলা যাই। টুপিওয়ালাকে যারা নেগলেক্ট করবে, আলেমকে যারা নেগলেক্ট করবে, পীর বুজুর্গকে যারা নেগলেক্ট করবেন, মাদ্রাসার তালবে ইলম জাকিরিনদেরকে যারা নেগলেক্ট করবেন, দিন প্রতিষ্ঠার কথা যারা বলে তাদেরকে যারা অবজ্ঞা করবে, ঘৃণার নজরে দেখবে, খোদার কসম, খোদার কসম, খোদার কসম করে বলি গো, কপালে এমন আগুন লাগবে। আমরা বরিশালে বলি, ঘর পড়লে ছাই থাকে, কপাল পড়লে ছাইও পাইবা না। সিরিয়ার প্রেসিডেন্ট পালিয়ে গেছে, আর কোন দেশের প্রেসিডেন্ট যায় নাই? জোরে কোন গেছে কি যায় নাই? জোরে বলেন। আক্ষেপে জীবন মাম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো। ফুরিয়ে গেছে আয়ু আশারি খেলায়, কিনিবার যাহা ছিল কিনি নিজে হায়। ও যুবক, এ দুনিয়া মিশে গোলে ভাই, মায়ায় বাধায় সংসার। আখি মুদিলে সবই ফাঁকি, কে আপনার কে বাপ। কেতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা। দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। ঠিক নেবে ঠিক? জোরে বলেন। দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা।
এত কুদুনি মারছো, আজকের তোমরা কই? ঠিক না বেঠিক জোরে বলেন। গত বছর পলাগ্রাউন্ডে মাহফিল হইতে পারে নাই, ঠিক না বেঠিক জোরে বলেন। কই আমার আল্লাহ বলেন, ধরি 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 না, ধরলে তোরে। চিটাগাঙে ওই স্লোগান আছে, ধরি 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 না, কন্যা অর্ধেক ধরি 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 না। আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর কোথায় বলছে আল্লাহ ধরি 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 না, দললে তোরে সারি না? আল্লাহ ওই বলতেছে ইন্না বাদশা রব্বিকা। কথা জোরে বলেন। আমি নমরুদকে ধরছি, কারুনকে ধরছি, সাদ্দাতকে ধরছি, আবু জেহেলকে ধরছি, আবু লাহাবকে ধরছি, কওমে আদকে ধরছি, কওমে সামুদকে ধরছি, কওমে লুতকে ধরছি। কুরআন শরীফের কথা কি? কওমে আদ, কওমে সামুদ, কওমে লুত কুরআন শরীফের মধ্যে আছে, কি বলেন ঠিক না বেঠিক? আমি এমন ভাবে দৌড়ছি গো, ধনী তো তুলার মতো উড়াইয়ে দিছি, চিহ্ন পর্যন্ত রাখি নাই। জানোনি আমি আল্লাহকে, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ। এ যুবকরা মুখ খুইলা বলো, আমার আল্লাহ, আমার আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওয়াস্তব হিসাব হুজুরে করবে, আমি ভাঙা কিছু কথা বইলা যাই। এই যুবকের সংখ্যাই তো মাঠে বেশি, আমাদের বুড়াদের দিয়ে কিছু না। যুবকরাই পারছে, যুবকরাই দেখাইয়ে দিছে। যারা ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য মনে করছেন ক্ষমতার মঞ্জিলে মুকসিদে বুঝি পৌঁছে গেছি, তারাও সাবধান। যারা অন দা ওয়ে তারাও সাবধান। যারা স্বপ্ন দেখতেছেন তারাও সাবধান। যে জাতি আয়নার ঘরকে প্রত্যাখ্যান করতে পারেন, সেই দেশে যদি কেউ আবার চিরুনির ঘর বানাইতে চায়, তাও ভাঙ্গে ফেলাই দিতে পারবে। বলুন তো ঐকিক নিয়মের পদ্ধতিতে বইলে গেলাম, এই বাঙালি জাতি আয়নার ঘরের পরে আর চিরুনির ঘর দেখতে চায় না। চায় না? আপনারা চান না? না, স্পষ্ট কথা। কে কি মনে করবেন জানি না, এদেশে একদল ক্ষমতায় থাকলে আর এক দল ফলায়, সেই দল আসলে আর এক দল দেশে থাকতে পারে না। কিন্তু শোনো গো, ইসলামী আন্দোলনের মোহতারাম আমিরের একটা সাথী, ইসলামী আন্দোলন, এর সাথীর নিচে সবাই নিরাপদ, কাউকে পালাইতে হবে না, কি বলেন ঠিক না বেঠিক? তোমাদের চরিত্র তো এই দল থাকলে সেই দল থাকতে পারে না। আয়নার ঘর গাইয়া আবার চিরুনির ঘর আসতে চায়। এই বাঙালি জাতীয় স্পষ্ট কথা, পলগ্রাউন্ডে দীপ্ত শপথ গ্রহণ করতে হইবে। আমি আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি। নাও আই এম ওল্ড, নট আই এম নিউ। আপনারা পুরান, আমি নতুন। মনের মধ্যে অনেক আশা, অনেক বুক ভরা ব্যথা। এ যুবক, পাথারা মাথারা দিশেহারা, সংবিধান হারা, আল্লাহ হারা, আয় 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 সোনামণি। 40 গাছের মাথায় একটা ডাব হয়, 2.5 গ্লাস পানি হয়। 1 গ্লাস পানি খাইলেই তো কলিজাটা ঠান্ডা হইয়া যায়, কি বলেন ঠিক না ঠিক? 1 গ্লাস পানি খাইলে ঠান্ডা হয় না। কিন্তু গোটা গাছটা শিকড় থেকে উঠাইয়া আখ মারাই করে যে মেশিনের মধ্যে দিয়া, দেখ না বাজান, শিকড় থেকে একেবারে পাতা পর্যন্ত 1 ফোঁটা পানি কি পাওয়া যাবে নি? কোথায় গেল পানি? 40 গাছের মাথায় গো, যেই মালিক ডাবের মধ্যে 2 গ্লাস 2.5 গ্লাস পানি দিল, খাইলি তুই সেজদা দিলি পীর বাবার পায়। তোর মতো লাকানুত নেমক হারাম, অকৃতজ্ঞ অমানুষ পশু। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এই মানুষ বড় নেমক হারাম। আসেনি হুজুর জোরে কোন? কারাই মানুষ বড় নেমক হারাম। 1 কেজি দুধ 100 টাকা। কত জোরে কোন? 1 কেজি দুধ জাল দিলে উপরে সর পরে, নিচে দুধ থাকে। দুধের স্বাদ এক ধরনের, সরের স্বাদ আর এক ধরনের নেই। এই 1 কেজি দুধের মধ্যে থেকে যদি আপনি দধি বানান, তার কেজি হয় 300 টাকা। এই 1 কেজি দুধের মধ্যে থেকে ছানা বের করলে তার কেজি হয় 800 টাকা। এই 1 কেজি দুধের মধ্যে থেকে মাখন বের করলে তার কেজি হয় 1000 টাকা। এই মাখনকে আগুনে জ্বালাইয়া ঘি বানাইলে তার কেজি হয় 2000 টাকা। হাররাকে দপ্তর ইস্তেমারে ফাতে কের দেগার 100 টাকা কেজির দুধের মধ্যে আমি আল্লাহ দুধের স্বর রাখছি। দুধ খাইলি এক স্বাদের, দধি খাইলি আর এক স্বাদের, স্বর খাইলি আর এক স্বাদের।
স্বাদের, ছানা খাইলে আর এক স্বাদের, মাখন খাইলে আর এক স্বাদের। তোর বাবাও বানায় নাই, তোর নেত্রীও বানায় নাই, তোর নেতাও বানায় নাই, তোর পীরেও বানায় নাই। এই দুধ আমার। তুই কি 1 কেজি দুধ দেখে কোনদিন কল্পনা করছো নি এর মধ্যে দুধের মোটা স্বর আছে সুস্বাদু, এর মধ্যে দধি আছে, এর মধ্যে ছানা আছে, এর মধ্যে মাখন আছে, এর মধ্যে ঘি আছে। খাওয়াইলাম যে জিব্বাটা দিয়া 10 আইটেমের স্বাদ। জিব্বা কিন্তু একটা, স্বাদ কিন্তু 10 পদের। কি বলেন ঠিক না ঠিক? এই জ্ঞান যার নাই গো বন্ধুরা, তারে মানুষ বলা চলে না।